আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। এখানে আমি 5টা কবুতর ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আস্ত কবুতরটা চামড়া সহ পরিষ্কার করে তারপরে এটা একটু হালকা আগুনে পুড়িয়ে নিতে হয়। পুড়িয়ে তারপর এটাকে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 3টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 10-12টি লবঙ্গ এবং 8টি এলাচি। এলাচির মুখটা থেতো করে দিলাম যাতে তেলে দিলে ছিটে না আসে। দিয়ে দিব সবগুলো আস্ত গরম মশলা। এবার অপেক্ষা করব 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে গরম মশলায় ফোড়ন এসে যাবে। 30 সেকেন্ড পর গরম মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ বাটাটাকে আমি 2-3 মিনিট ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এ পর্যায়ে যোগ করব 1/4 কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও 2 মিনিট ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেলে এবারে যোগ করব গুঁড়া মশলা। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে এবারে যোগ করব সেই যে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা কবুতরের মাংস। আমি আজকে এটা পেশেন্টের জন্য রান্না করছি, তাই ঝালটা কম দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। একেবারেই অল্প ঝাল দিয়েছি যেহেতু রোগীর জন্য রান্না করছি। মশলার সাথে কবুতরের মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে মাংসটাকে মশলার সাথে কষাবো 10 মিনিট ধরে। এর মাঝে মাঝে 2-1 মিনিট অন্তর অন্তর অবশ্যই ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা খুলছি। মাংসটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। মাংস সেদ্ধ হওয়ার জন্য এবারে যোগ করব পানি। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। চুলার আঁচটা মাঝারিতে থাকবে। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা খুলছি। এর মাঝে আমি 2বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। লবণটা চেখে দেখব, একদম ঠিক আছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা 5 ফোড়নের গুঁড়া। বাজারে যে রেডিমেড 5 ফোড়ন পাওয়া যায় সেগুলো ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গুঁড়াটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, তাহলে মাংসটা খেতে বেশি মজা লাগে। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার দিয়ে দিব 5টি আস্ত কাঁচামরিচ। ঘ্রাণের জন্য দিলাম, কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। রান্নাটা আমার হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই হেলদি আর খুবই মজাদার কবুতরের মাংস। শুনেছি কবুতরের মাংস খেলে রক্ত হয়, আমি সঠিক জানি না, তবে মুরব্বীদের কাছ থেকে শোনা যে কবুতরের মাংস অনেক হেলদি এবং এটা খেলে রক্ত হয়। তো আশা করছি যারা কবুতরের মাংসের রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।